শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিত। আমাদের যদি এই নিয়ম চালু হয় তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, আমরা কিভাবে দেবো? কোনোভাবে তো আর আমাদের লাইন নেই তো। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা ব্যবসা করতে হবে। আমার এখন 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো? কথায় বলে পাগলের পাগলামি সহ্য করে পাবনার ডক্টররা, সব ডক্টররা নয়। এবার সেই দশা হলো ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেই মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়তে লেলিয়ে দেয় গরুর গোবর আর মূত্র খাওয়া ভক্তদের। তড়িঘড়ি করে মুসলিমদের কুরবানির ঈদকে সামনে রেখে বন্ধ করে দেয় গরু জবাই করা। কিন্তু তারা ভুলে গিয়েছিল মুসলিমদের শুধু গরু দিয়েই কুরবানি করতে হবে, বিষয়টা এমন না, নিয়মটা এমন না। মুসলিমরা গরু ছাড়াও অন্য প্রাণী দিয়ে কুরবানি করতে পারে। আর তাই ওই অঞ্চলের মুসলিমরাও একটু ভিন্ন পন্থায় গেল, তারা গরু বয়কট করলো। পরিণাম হাহাকার, কান্নার রোল পড়ে গেল, মিটিং মিছিল শুরু হয়ে গেল ওই অঞ্চলের গরু পালনকারীদের। কেউ কেউ গালি দিচ্ছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। সামনে ফেলে যেন ধুতি খুলে নেওয়ার মতো অবস্থা। কথায় বলে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, আর ঠিক একই রকম গর্তে পড়েছে গরুর গোবর আর মূত্র খাওয়া উগ্রবাদী হিন্দুরা আর তাদের নাকে দড়ি দিয়ে ঘোরানো নেতা শুভেন্দু অধিকারী। আপনি যখন কারোর রিজিকে আঘাত করবেন তখন সে কোনো উপায় না পেয়ে শেষ বিষ কামড়টা আপনাকে দিয়ে দেবে, কারণ সবাই চায় এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে। যারা গরু পালন করে তাদের অধিকাংশ মানুষের লক্ষ্য থাকে কুরবানির ঈদের হাট বাজারের দিকে। সারা বিশ্বে সারা বছর মানুষ যত গরু ক্রয় বিক্রয় করে তার অনেক গুণ বেশি গরু মুসলিমদের কুরবানির ঈদকে কেন্দ্র করে ক্রয় বিক্রয় হয়। এ সময় প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে মুসলিমরা 10 টাকার গরু 15 টাকা 20 টাকা দিয়ে হামেশাই কিনে থাকেন, বেশি দরদামে যায় না। তাই অধিকাংশ গরু পালনকারীদের লক্ষ্য থাকে তাদের পালন করা গরু কিংবা পোষা প্রাণী কুরবানির হাটে তোলার। এশিয়া মহাদেশের সব দেশেই হিন্দু মুসলিম গরুসহ বিভিন্ন প্রাণী লালন পালন করে, কেউ ব্যবসার উদ্দেশ্যে, কেউ বা নিজেদের কাজের জন্য। ইন্ডিয়ার জনসংখ্যা অনুযায়ী হিন্দু জনসংখ্যা বেশি, তাই গরু লালন পালনকারী হিন্দু জনসংখ্যাও অনেক বেশি। এখন ঝামেলাটা কোথায়? 4 ভাগের 3 ভাগ হিন্দু জনসংখ্যা বলতেছে গরু জবাই করা কিংবা খাওয়া এই নিয়ে তাদের ধর্মগ্রন্থে কোনো বাধা কিংবা নিষেধ নেই। তবে কেউ যদি এই কাজ থেকে বিরত থাকে তা প্রভু ভক্তের বিষয়। সেই সাথে অন্য ধর্মের নিয়ম নীতিতে আঘাত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সারা বিশ্বে অনেক ধর্ম রয়েছে, সব ধর্মে বলা হয়েছে অন্য ধর্মকে সম্মান করতে, অন্য ধর্মের মানুষের সাথে জুলুম অন্যায় অত্যাচার না করতে। কিন্তু লক্ষ্য করবেন ইন্ডিয়ার রাজনীতির পট পরিবর্তনে বর্তমানে একদল হিন্দুর উৎপত্তি হয়েছে যারা নিজেদের ধর্ম না পালন করে অন্যের ধর্ম নিয়ে পড়ে আছে, আঘাত অন্যায় অত্যাচার করতেছে সংখ্যালঘু মানুষের উপরে। অধিকাংশ হিন্দুরা দাবি করছে ওই সকল কাজ যারা করতেছে তাদের সাথে প্রকৃত হিন্দুদের কোনো সংযোগ নেই। 4 ভাগের 3 ভাগ হিন্দুরা বলছেন যারা সংখ্যালঘু মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করতেছে তারা উগ্রবাদ, ওরা প্রকৃত হিন্দু নয়। নিজেদের ধর্ম কিভাবে পালন করতে হয় ওরা সেটাও জানে না। কখনো সত্যিকারের গোমাতাকে গাড়িতে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ঠিক ওই একই গাড়িতে গরুর মূর্তিকে সাজিয়ে সুন্দর করে নিয়ে যাচ্ছে। এভাবেই চলছে উগ্রবাদী হিন্দুদের ধর্মকর্ম। তারা কখনো গরুর গোবর খায়, কখনো গরুর হিসু খায়। তাদের এসব কাজে কোনো মুসলিম কখনোই বাধা দেয় না। আপনি খেয়াল করলে দেখবেন ঠিক যখন মুসলিমদের কুরবানির ঈদ আসে তখন এই উগ্রপন্থী হিন্দুদের মাতলামি শুরু হয়ে যায়, বিভিন্নভাবে বন্ধ করে দিতে চায় কুরবানির এই গরু জবাই করাকে। মাঝে মাঝে দেখবেন মুসলিমদের প্রিয় একটি প্রাণী বিড়ালকে তারা বিভিন্নভাবে অত্যাচার করতেছে, মেরে উল্লাস করতেছে, কিন্তু এতেও তাদেরকে কোনো মুসলিম কখনো বাধা দেয় না, কারণ যার অপকর্ম শাস্তি তাকেই পেতে হবে। কিন্তু মুসলিমদের ধর্মের রীতি রেওয়াজ কুরবানিতে তারা নানানভাবে বাধা দেয়, যেন তাদের মন যা চায় সেটাই করবে। আর দিনে দিনে তাদের এই মগের মুল্লুকের কাজ কারবার প্রতিনিয়তই বেড়েই চলেছে। তাই সবাই এর প্রতিবাদ করুন। যার যার ধর্ম সেই পালন করবে, কেউ কারোর ধর্মতে আঘাত করতে পারবে না, বাধা দিতে পারবে না।